আসসালামু আলাইকুম। চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের স্বাস্থ্য কথায় কী থাকছে। প্রস্রাবে জ্বালা পড়া রোধে কী করবেন? প্রস্রাব করতে অস্বস্তি অনেকেরই হতে পারে, তবে আপনি যদি প্রস্রাব করার সময় ব্যথা অনুভব করেন তবে আপনার হয়তো ডিসইউরিয়ার সমস্যা হয়েছে। এই সমস্যায় প্রস্রাবের সময় ব্যথা, জ্বালা পোড়া ও অস্থিরতা হয়। এটি কোনো রোগ নয়, রোগের উপসর্গ। এটি নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রে খুব প্রচলিত সমস্যা, তবে পুরুষের তুলনায় নারীদের সমস্যাটি বেশি হয়। প্রস্রাবে ব্যথা বা জ্বালাপোড়া হওয়ার একটি কারণ হতে পারে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই, আর পুরুষের ক্ষেত্রে প্রোস্টেট গ্রন্থির বিভিন্ন সমস্যার জন্য এটি হতে পারে। এছাড়া কিডনিতে পাথর হওয়া, কিডনিতে সংক্রমণ হওয়া, যৌনবাহিত রোগ, ভাজাইনাল ইনফেকশন, পানি শূন্যতা এগুলোর কারণে কিন্তু প্রস্রাবে ব্যথা বা জ্বালাপোড়ার সমস্যা হতে পারে। সমস্যাটি খুব বেশি হলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে, তবে এর আগে কিছু ঘরোয়া পদ্ধতি রয়েছে যেগুলো মেনে চললে সমস্যাটি কমতে সাহায্য করবে। তাই জেনে নিন রান্নাঘরের দেওয়া প্রস্রাবের জ্বালাপোড়া রোধের ঘরোয়া পদ্ধতিগুলো। এর আগে দেখেছেন, নিজেই তৈরি করে নিন দারুচিনি দিয়ে মাউথওয়াশ। পানি পানের পরিমাণ বাড়ান। পানি পানের পরিমাণ বাড়ালে প্রস্রাবের সময় ব্যথা ও জ্বালা পড়ার সমস্যা কম হবে। পানি শরীর থেকে দূষিত ব্যাকটেরিয়াগুলো বের করে দেবে। এটি প্রস্রাব ঠিকমতো করতে সাহায্য করাবে। এছাড়া প্রস্রাবে জ্বালা পড়ার সমস্যা হলে তরল খাবারের পরিমাণ বাড়িয়ে দিতে হবে, যেমন ধরুন স্যুপ, জুস, পাশাপাশি পানি জাতীয় ফল ও সবজি খেতে হবে। গরম চাপ, গরম চাপও দিতে পারেন, এতে ব্লাডের চাপ কমবে এবং ব্যথা কমবে। এই জন্য আপনি হিটিং প্যাড ব্যবহার করতে পারেন অথবা কোনো কাপড়ে তাপ দিয়ে পেটে ব্যবহার করতে পারেন। একে তলপেটে 5 মিনিট রাখুন, কিছুক্ষণ অপেক্ষা করুন, আবার দিন। এভাবে কয়েকবার করুন। দই, দই রয়েছে স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া, এটি শরীরের পিএইচের ভারসাম্য রক্ষা করে। প্রস্রাবে জ্বালাপোড়া কমাতে প্রতিদিন 2 থেকে 3 কাপ দই খান। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।